ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাকের জন্যে। তাহলে এই জায়গায় বোঝা গেল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি একমাত্র কার জন্যে হবে? আরো জোরে কোন কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, ওগো নবীজি আপনারা আপনার উম্মতদেরকে জানায় দেন কুরবানির গোশত, রক্ত, চামড়া, হাড্ডি আমি আল্লাহর আদালতে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী গো আপনি জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কাছে কুরবানির গোশত আসে না, ওয়ালা দিমাউহা, কুরবানির গরুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, হাড্ডিও যায় না, চামড়াও যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে একমাত্র পৌঁছায় বান্দার কলবের নিয়ত, বান্দার কলবের নিয়ত আমি আল্লাহর আদালতে পৌঁছায়। এজন্য 4 প্রকার মানুষের কুরবানি কবুল না। তার মধ্যে প্রথম নম্বর হলো যাদের নিয়ত কি নাই, ঠিক নাই, যাদের নিয়ত ঠিক নাই। নিয়ত সহি শুদ্ধ করতে হবে, কুরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে কুরবানির গরু জবাইয়ের ক্ষেত্রে শরীয়তের বরখেলাপ যারা করবে তাদের কুরবানি কবুল হবে না। জবাইয়ের ক্ষেত্রে কুরবানি, পশু জবাইয়ের ক্ষেত্রে শরীয়তের খেলাফ। যদি কোনো মানুষ জবাই করার সময় অমুকের নামে গরু জবাই করে, কুরবানি বাতিল। কুরবানির পশু তথা অন্য অন্য পশু যদি গায়রুল্লাহর নামে জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া সমস্ত মাখলুকের জন্য হারাম। এখন বলতে পারেন, হুজুর আমরা কুরবানি দিয়ে 7 জনে মিলিয়ে নাম দিয়ে, হ্যাঁ এটা বলা যায় অমুকের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করো, কিন্তু কুরবানির পশুটা জবাই হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমার নামে পশু জবাই করতেছি। পীরের নামে পশু জবাই করলে পশু হারাম। কোন ব্যক্তির নামে যদি গরু জবাই করে ওই গরুর গোশত হারাম। কোন মোল্লা মুন্সির নামে যদি গরু জবাই করে ওই গরুর গোশত হারাম। তাহলে জবাইয়ের ক্ষেত্রেও আপনার সতর্ক থাকতে হবে, কোন ব্যক্তির নামে যেন আমার পশু কুরবানি না হয়, জবাই না হয়। হ্যাঁ 7 জনে মিলে কুরবানি দিচ্ছেন। আল্লাহর নবীর হাদিস এমন আছে, আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান, আল্লাহ আমার পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান ফুলান ফুলান, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি তুমি কবুল করো। 7 জনের পক্ষ থেকে আল্লাহ কুরবানি তুমি কবুল করো, কিন্তু পশুরা জবাই হবে একমাত্র আল্লাহর নামে। 2 নম্বরে শরীয়তের খেলাফ জবাই করলে তার কুরবানি বাদ। অনেকে ব্যক্তির নামে জবাই, ব্যক্তির নামে নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। হ্যাঁ 7 জনে দিছে, 6 জনে দিছে, 3 জনে দিছে। আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান, আল্লাহ এই কুরবানি আমরা 3 জনের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, আল্লাহ আমার পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু যদি ওই বিসমিল্লাহি আল্লাহু আকবারের জায়গায় কোন ব্যক্তির নাম দেয়, পীর সাহেবের নামে ব্যবহার করেছি, পীর সাহেবের নাম নিয়ে বা এই পশুর গোশত খাওয়া হারাম।
তাহলে 2 নম্বরে বোঝা গেল জবাইয়ের ক্ষেত্রে একটা বিষয় আছে, শরীয়তের উপর খেলাপ করলে হবে না। 2 নম্বরে যখন নাকি আপনি কুরবানির পশু জবাই করবেন, যিনি কুরবানি দিবে উনি কুরবানির পশু জবাই করা উত্তম। কুরবানির পশু যিনি কুরবানি দিবে উনি নিজে জবাই করা উত্তম। কুরবানি যিনি কুরবানি দিবে উনি নিজে জবাই করা উত্তম। এখন অনেকেই বলে হুজুর আমরা তো ভয় করে ডরায় ছুরি দেখে না জবাই করতাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে মাসআলা হলো আপনি অন্ততপক্ষে কুরবানির পশুটার সামনে থেকে আপনার পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন, জবাইয়ের ক্ষেত্রে আপনি কুরবানির পশুটার সামনে থাকেন। কুরবানির পশুকে যখন কেবলামুখী করে ফেলানো হয় তখন আপনি কেবলার দিকে চেহারা ঘুরায়া দোয়া করতে দেবেন, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আল্লাহ তোমার জন্য কোরবানি দিচ্ছি, কবুল করো। অন্ততপক্ষে সামনে থাকতে হয়, কোরবানি পশুর সামনে থাকতে হয়। কারণ মানুষের জীবন সব জীবজন্তুর জীবন দেওয়া বড় কঠিন। একটা গরু দেখবেন এমনিতেই কত মানুষ গরু লালন পালন করিয়া গরুর ভালোবাসা দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই মেয়া যদি আপনারা জবাই করা হতো তাহলে কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ দয়া করিয়া মানুষকে জবাই না দিয়া পশু জবাই দিয়েছে। একটা পশুর মালিক 10 বছর 5 বছর 7 বছর লালন পালন করে, দেখবেন পশুটা বিক্রির সময় মালিক চোখের পানি ছেড়ে কাঁদে। শুধু মালিক কাঁদে তা নয়, দেখবেন পশুটার চোখ দিয়া পানি বায়া বায়া জমিনের মধ্যে গাল ভিজায়া ভিজায়া পাল। পশুটাও কান্দে মালিকের জন্য, মালিকের জীবনের জন্য বিক্রি করে দিলে অচিনা এক দেশে চলে যাব, আর কোনোদিন তোর সাথে সাক্ষাৎ হবে না। গরু কিন্তু মালিক চিনেন। দুনিয়ার মানুষ আল্লাহরে বললেও আল্লাহর যত মাখলুকাত আল্লাহ জমিনে বানাইলেন, মাখলুকাত কিন্তু মালিকের সাথে বেঈমানি করে না। কুত্তা মালিকের সাথে বেঈমানি করে না, হায়াওয়ান জানোয়ার মানুষের সাথে বেঈমানি করে না, গরু পশু মানুষের সাথে বেঈমানি করে না। গরু কিন্তু আল্লাহ আপনার আমার খাদেম বানা পাঠাইলেন। গরু কিন্তু মালিকের বাড়ি চিনে, মালিক চিনে। ওই মেয়ে দেখবেন কুরবানির হাটে যদি গরু বিক্রি না হয়, ওই গরুর রশ্মিটা গরু গলায় পেঁচায়া সায়রা দিবেন। আপনি পিছন দিক দিয়ে আসবেন, দেখবেন আপনি আপনার গরুটা আপনার ঘরের মধ্যে চলে আসছে। কারণ পশু কিন্তু মালিকের বাড়ি চিনা, মালিক চিন। সেই পশুটা একমাত্র আল্লাহর জন্য তারা নিজের জীবনটা দিয়া দেয়। আল্লাহ তুমি তোমার বান্দার খাদেম বানায় আমাদেরকে পাঠাইলা, আমাদের মহামূল্যবান জীবনটা একমাত্র তুমি মালিকের জন্য দিয়া দিলা। পশু নিজের জীবন দিয়া দেয়, বলে আল্লাহ তুমি তো তোমার বান্দার খাদেম বানায় আমার পাঠাইছো। জন্য যারা কুরবানি দাতা হয় অন্তত পক্ষে ওই পশুটার সামনে থাকতে হয়, পশুটার কাছে থাকতে হয়। তাহলে 2 নম্বরে কুরবানি বাতিল হয় যদি কুরবানি ব্যক্তির নামে জবাই হয়, বা কোনো গরু ছাগল ভেড়া বকরি কোনো মুরগি ব্যক্তির নামে জবাই হলে ওটা হারাম হারাম হারাম। কারণ পশু একমাত্র জবাই হবে কার নামে? আল্লাহর নামে। 3 নম্বর ব্যক্তির কুরবানি বাতিল হয় যাদের উপার্জন হারাম হয়, হারাম উপার্জন দিয়া কুরবানি করলে কুরবানি বাদ। হারাম উপার্জন টাকা দিয়া কুরবানি করলে কুরবানি বাদ। হারাম উপার্জন দিয়া কুরবানি করলে কুরবানি হবে না। জবান খুলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে 9 জিলহজ
আগামীকালকে 10 জিলহজ ইয়াউমুন নাহার, পবিত্র ঈদুল আজহার দিন। আল্লাহ তাআলা এই পবিত্র ঈদুল আজহার দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানি। যে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঈদুল আযহা কি? রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈদুল আযহা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কুরবানি। এজন্য কুরবানি করতে হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মতে। যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা ইসমাইলকে জীবনের শেষ বয়সে সন্তান পাইয়া আল্লাহর জন্যে স্বপ্নের মাধ্যমে মালিক আদেশ করেছে, ইব্রাহিম নবী আদেশ পালন করার জন্য ইসমাইল নবীকে নিয়ে মিনা প্রান্তরে নিজের হাতে ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করেছে। নিখুঁতভাবে এটার পিছনে একমাত্র কারণ ছিল দুনিয়ার কোনো কিছু নয়, শুধু আমার মালিককে রাজি আর খুশি করাটাই ছিল ইব্রাহিম নবীর উদ্দেশ্য বা ইব্রাহিম নবীর মনের আশা বা নিয়ত। সেই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন যদি আমরা কুরবানি করতে পারি, আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ ইব্রাহিম নবীর আদর্শে আদর্শবান হয়ে আখিরি নবীর কোনো উম্মত কুরবানি করে, তার কুরবানির রক্ত, পশুর রক্তর ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 4 প্রকার মানুষের কুরবানি কবুল হয় না। কয় প্রকার? 4 প্রকার মানুষের কুরবানি কবুল হয় না। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যাদের নিয়ত ঠিক নাই। কি ঠিক নাই? যাদের নিয়ত ঠিক নাই তার কুরবানি আল্লাহর কাছে কবুল না। এজন্য কুরবানি কবুল হইতে গেলে আপনার নিয়তকে সহি শুদ্ধ করতে হবে, নিয়তকে পাকাপোক্ত করতে হবে। আর যদি নিয়তের মধ্যে গরমিল হয়ে যায়, কুরবানি আল্লাহর কাছে কবুল না। 4 প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো নিয়ত, এর মধ্যে কোনো গরমিল থাকতে পারবে না, বেজাল থাকতে পারবে না। নিয়ত থাকতে হবে সলিড, সহি শুদ্ধ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছেন, নিয়ত ছিল আল্লাহর জন্য। কার জন্য? আর যদি এখন কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীকেও আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুরবানিটা হবে একমাত্র আমি আল্লাহর জন্য। তার জন্যে আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। আপনি জানেন আপনার উপার্জনটা হারাম। এই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানির গরু যদি 10 লক্ষ টাকা দিয়ে কিনেন, আল্লাহর আদালতে কবুল হবে না। একজন মানুষের হারাম ইনকাম আছে, আবার হালালও আছে। বাসা ভাড়া ওঠায় বাসা ভাড়া আছে। আপনি হালাল ইনকাম দিয়া যদি কুরবানি দেন, আলহামদুলিল্লাহ কবুল।
তো 3 নম্বরে কুরবানি বাতিল হয় উপার্জন হারাম হইলে। কি হইলে? উপার্জন হারাম হইলে ওই হারাম টাকা দিয়ে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি কি বা। কারণ সমাজে অনেক বাটপার মানুষ আছে, দেখবেন যুক্তি দেখায়। যুক্তি, এক লোক দেখা যায় রাস্তা দিয়ে গরু নিয়ে যায়, এক হুজুর জিজ্ঞাসা করে, কিরে ভাই গরু করতে আনছেন শেষ রাইতে? গরু চুরি করে আনছি। গরু চুরি করে আনছি। বলে গরু চুরি করে কে লাগিয়ে আনলা? বলে কুরবানি দিতাম। ধর বেলা চুরি করে গরু কুরবানি দিলে কে কুরবানি হইব? কয় হুজুর মাসালা আমরা কম জানি না। আল্লাহ নবী বলেছেন লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি গরুর পশমের সম পরিমাণ একটি করে সওয়াব আমলনামার মধ্যে লেখা হবে। এই জন্য চুরি করে নিয়ে এলাম। এবার হুজুর কয় চুরি করে কুরবানি দিলে তো কুরবানি কবুল হইতো না। এখন সুরে কয় হুজুর চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সওয়াব সমান সমান, মাঝখানে গুস্তু কামু বাবু। কুরবানি দেওয়ার সওয়াব চুরি করার গুনাহ সমান সমান, মাঝখানে 2 4 5 50 গুস্তু খাও কামু। তাহলে বোঝা গেল হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে কুরবানি দিলে এই কুরবানি আল্লাহর আদালতে কবুল হবে না। উপার্জন হালাল থাকতে হবে, হালাল উপার্জন দিয়া কুরবানি দেন। যদি আপনি না পারেন একটা বকরি কিনা 10-15 হাজার টাকা আপনার হালাল টাকা আছে 10,000 টাকা, আপনি 10,000 টাকা দিয়ে একটা বকরি কিনা কুরবানি দেন, আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবেন। হারাম টাকা 20 লাখ টাকা দিলে 20 পয়সার কোনো কাজ হবে। তাহলে 3 নম্বর ব্যক্তির কুরবানি কবুল না, যার উপার্জন হারাম, হারাম টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। 4 নম্বরে কুরবানির পশুর বয়স হওয়ার আগেই পশুকে কুরবানি দেওয়া। বুঝলেন? কুরবানির পশুর বয়স হওয়ার আগেই পশু কুরবানি দেওয়া কবুল হইতো না। কারণ ছাগলের ক্ষেত্রে মাস আলাইছে 1 বছর, বকরির ক্ষেত্রে মাস আলাইছে 1 বছর। 1 বছরের 1 দিন যদি বাকি থাকে, এই বকরি দিয়া কুরবানি দিলে কবুল হবে না। তবে এই জায়গার ভিতরে ফুকায়ে কেরাম একটা মাসআলা বলছে, দুম্বার ক্ষেত্রে 1 বছরের একটু কম হইলে দেখতে শুনতে যদি দেওয়া যায় 1 বছরের সম পরিমাণ, তাহলে ওই দুম্বা দিয়া কুরবানি করলে কবুল। 1 বছর পূর্ণ হতে হবে ছাগল বকরি খাসির বেলায়। 1 বছরের কম হলে ওই বকরি দিয়া কুরবানি দিলে কুরবানি হবে না। হ্যাঁ, দুম্বার ক্ষেত্রে বছরে যদি কম হয়, দেখা যায় 8-9 মাস যাইতে এরা হৃষ্টপুষ্ট হয়ে যায়, দেখতে বোঝা যায় 1 বছর উপরে গেছে গা। হ্যাঁ, মন দুম্বা দিয়ে কুরবানি দিলে তার কুরবানি কবুল। কিন্তু আমাদের দেশে দুম্বা দেয় কয়জনে? কয়বার দুম্বা কুরবানি দেয়? তাহলে বয়সটাও দেখতে হবে। আমরা গরুর হাটে গিয়ে আগে থেকে গরুর কয় মন গুস্তু, হ্যাঁ 700 টাকা ধরে আগে যুগ দেও, 700 টাকা ধরে কয় মন গুস্তু। কিন্তু না, আগে দেখতে হবে আপনার গরুর পশুর 2 বছর পূর্ণ হয়েছে কিনা, এটা আগে দেখাই করেন। কারণ গরুর ক্ষেত্রে 2 বছরে 1 দিন কম হইলে কিন্তু আপনার এই গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 1.5 বছরের গরু যদি দেওয়া 5 বছরের মতন কাম হইতো না। 2 বছর পরিপূর্ণ করতে হবে, এটাই শরীয়তের মাসালা। আপনি গুস্তুর মন হিসাব করলেন, কিন্তু গরু দাঁতলো কিনা, গরু 2 বছর পূর্ণ হইল কিনা এটা যাচাই করলেন না। যদি 2 বছরের কম যদি গরু দেখতে যত বড়ই দেখা যাক, গুস্তু আলাম যত মনে হোক না কেন, এই গরু দিয়ে কুরবানি করলে কামাইতো। তাহলে 4 নম্বরে কুরবানি নষ্ট হয় পশুর বয়স হওয়ার আগে পশুকে কুরবানি করা। যেন পশুর বয়সটা আপনি নির্ণয় করতে হবে। ন্যূনতম ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হইতে হবে, আর গরু মহিষ এর ক্ষেত্রে অন্তত পক্ষেও 2 বছর পূর্ণ হইতে হবে, আর উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হইতে হবে। এর নিচে হলে কুরবানি হবে না। শরীয়তের মাসালাগুলো না জানলে অনেকে কুরবানি নষ্ট হয়। এজন্য 4 প্রকার মানুষের কুরবানি কবুল হয় না। 1 নম্বরে নিয়ত যাদের ঠিক নাই তার কুরবানি বাতিল। 2 নম্বরে যারা জবাই করে গায়রুল্লাহর নামে তার কুরবানি বাতিল। 3 নম্বরে যারা হারাম উপার্জন দিয়া
কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেয়, তার কোরবানি বাতিল। 4 নম্বরে পশুর বয়স হওয়ার আগে ওই পশুকে কোরবানি দেওয়া, ওই কোরবানিও বাতিল। এই 4 প্রকার ব্যক্তির কোরবানি হয় না। তাহলে 1 নম্বরে বোঝা গেল আপনার নিয়তকে সহি শুদ্ধ করতে হবে। ইব্রাহিম নবী যেমন ভাবে কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে কোরবানি দেন নাই, একমাত্র মালিককে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম নবী ইসমাইলে কোরবানি দিয়েছে। হে দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহকে রাজায় মঞ্জি, আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি জমিনে কোরবানি দাও, বান্দা জানিয়া রাখিও তোমার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জন্য নিয়ত 1 নম্বরে ঠিক করতে হবে, গোশত খাওয়া নিয়ত। তবে আলামত দিকে বোঝা যায়। 11 মাস ফিরিস ঠিক করে না, ঈদের 8 দিন আগে মেকার আয়ো তাড়াতাড়ি আয়ো, আমার ডিপ তো নষ্ট হয়ে থাকে। ঘটনা কি, এখন ডিপ পুজোকের লাগি গোশত তৈব 6 মাস খাই, এখন ডিপ আর এখন তুমি ফিরিস ঠিক করবার লাগছো, 11 মাস ঠিক করলা না। তোমার নিয়ত কি? নিয়তটা কি? এতদিন তুমি ফ্রিজ ঠিক করলা না, করে নিচ্ছে তা এখন কুরবানি আছে 8 দিন আগে ইমার্জেন্সি, হ্যাঁ ফ্রিজের মেকার কই আসো, তাড়াতাড়ি ঠিকঠাক করো, ফ্রিজ তো ভরা হচ্ছে না। তার মানে কি তুমি 6 মাস খাই খাও। আল্লাহ তো কুরবানি গোশত নেয় না, রক্তও নেয় না, চামড়াও যায় না, কিচ্ছু তো আল্লাহ নেয় না, তুমি খাইবা। কিন্তু ফাও নিয়তটার মধ্যে খালি গরমিল করলা, নিয়ত করতা সহি আল্লাহ তোমার জন্য আমি কোরবানি দিব, একমাত্র তুমি মালিককে পাওয়ার জন্য। আমার গোশত খাওয়া আমার উদ্দেশ্য নয়, মানুষকে দেখানো আমার উদ্দেশ্য নয়। যদি উদ্দেশ্য এমন থাকে অমুকে আনছে 20 লাখ টাকা দেয়া, আমি তো আমার 23 লাখ টাকা দেখা দেন কোরবানি দিছি, শেষ, আপনার কোরবানি বাদ। কারণ কোরবানি দেখানো কোনো কিছু, কুরবানি লৌকিকতার বিষয় নয়, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। ছাগল আলহামদুলিল্লাহ, বেড়া আলহামদুলিল্লাহ, ছোট হোক আলহামদুলিল্লাহ। গতবার দিছে, এবছর জিজ্ঞাসা করলাম দিবেন না, না দিলে মানুষে কি করবে। গতবার কুরবানি দিছে, এবছর কি দিবেন না? না দেওয়ার নিয়ত আছে না, কিন্তু না দিলে মানুষে কি করবে, মানুষে কি বলবে। এই না কুরবানি কি মানুষে কি করবো না কি বলে দিচ্ছেন? কুরবানি দিচ্ছেন একমাত্র আল্লাহর জন্য। কে কি বললো না বললো এটা তো এই জায়গায় বিষয় নয়। কুরবানি একমাত্র হবে আল্লাহর জন্য, নিয়তকে সহি শুদ্ধ করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। তবে নিয়ত যে ভালো হয় এটারও কিছু আলামত আছে, নিয়ত যে গরমিল হয় এটারও কিছু আলামত আছে। নিয়ত ভালো আলহামদুলিল্লাহ, গোশত উদ্দেশ্য নয়, গোশত তো আমি খাবো, আত্মীয় স্বজনকে দিব, গরিব মিসকিনকে দিব, আমার পাড়া প্রতিবেশীকে দিব, এটার মধ্যে বোঝা যায় তোমার নিয়তটা সহি। আর যদি নিয়তটা এমন হয় আল্লাহর জন্য দিব কিন্তু 8 দিন আগে ফ্রিজের ডিপ ঠিক করতে হইব, বরফ ঠিক মতন করতে হইব, তাহলে বোঝা যায় নিয়ত আল্লাহ লাগে, কিন্তু ভিতরে গোশত কিছু 6 মাস রাখবার নিয়ত আছে। বুঝলেন নাই? নিয়তে আলামত আছে, নিয়তের আলামত আছে, কেরা কোন নিয়তে কি করে। এই জন্য আমার ভাইয়েরা, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, তোমার কুরবানি গোশত আমি আল্লাহর কাছে আসে না, রক্ত আমি আল্লাহর কাছে আসে না, হাড়গুলো আমি আল্লাহর কাছে আসে না, চামড়াও আমি আল্লাহর দরবারে আসে না। ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে একমাত্র তোমার কলবের নিয়তটা আমি আল্লাহর দরবারে পৌঁছায়, আমি আল্লাহর কাছে আসে। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য, কুরবানি সহি শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম আপনার অন্তরের নিয়তকে পাকা পুক্ত করতে হবে, নিয়তকে সহি করতে হবে। নিয়ত যদি সহি হয়, অল্প আমলের দ্বারা মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে নাজাতের ফয়সালা করে দিবি। নিয়ত মরুভূমিতে এক লোক যায়, বড় তাকওয়া আল্লাহওয়ালা, কিন্তু গরিব মানুষ। মরুভূমি প্রান্তরে দাঁড়ায় কইছে, আল্লাহ আমি তো গরিব,
আল্লাহ গো, অসংখ্য গণিত তোমার মখলুক আছে, না খায় তাহে, এক বেলা খেলে আরেক বেলা খাইতে পারেন। আল্লাহ, আমার মনটা চায় এই মরুভূমির সমস্ত বালি যদি আটা বানায় দিতা, আমি তোমার বান্দা হইয়া রুটি বানায়া তোমার ওয়াবাবি বান্দাদেরকে খাওয়াইতাম। আল্লাহ, আমার মনটা চায়, কিন্তু আমার তো সামর্থ্য নাই, গরিব মানুষ, আমি পারি না, আমার এত টাকা পয়সা নাই। আল্লাহ সাথে সাথে জানায় দিছে গায়েবী আওয়াজের মাধ্যমে, বান্দারে, মরুভূমির বালি যদি আটা হইতো আর ওই আটা যদি রুটি বানায় খাওয়াইলে যে সোয়াব হইতো, তুই যে নিয়তটা করছস, এই নিয়তের কারণে তোর আমল নামার মধ্যে ওই পরিমাণ সোয়াব ফেরেশতারা লিখে দিয়েছে। সুবহান। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, আল্লাহ নবী আনছেন, নিয়ত সবচেয়ে বড়, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য গোশত জিন্দিগি ভর খাইতে পারবে, এমন কোনো ফ্যামিলি নাই গোশত খায় না, খাইতেছে। কিন্তু দেখতে হবে আমার কুরবানির সময় আমার আশেপাশের মানুষগুলো কি হালে আছে। কারণ কুরবানির পশু জবাইয়ের পরে এই গোশতটা যদি আপনি একাও খেয়ে ফেলেন, মাসআলায় আপনাকে নিষেধ দেয় না, তবে মুস্তাহাব, উত্তম, আফজাল আমল হলো আপনার গোশতকে 3 ভাগ করে 1 ভাগ গরিবকে দিয়ে দেন, 1 ভাগ নিজে রাখেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন আছে হেদের কাছে দিয়ে দেন। কারণ গরিবেরও হক আছে আপনার কাছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে পৃথিবীর মানুষেরা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার খাবার দেশ নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে তোরা কাপড় দেশ নাই, আমি দরিদ্র ছিলাম, আমার কুসুমান দেশ নেই। তখন বান্দা কবে, আল্লাহ তুমি তো ধনী, দুনিয়ার সবাই তো গরিব, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তুমি তো কইছো তুমি ধনী, দুনিয়ার সবাই গরিব। আল্লাহ কয়, আমি বলছি না, করজে হাসানা, আমাকে করজে হাসানা দাও। আমি গরিব ছিলাম মানে আমার কিছু বান্দা গরিব ছিল, হেদেরকে যদি দিতা আমি আল্লাহকে দেওয়া হইতো। আমার কিছু বান্দা গরিব ছিল, হেদের পেটে খাবার দিলে আমি আল্লাহর পেটে খাবার আসতো। আমার কিছু বান্দা গরিব ছিল, হেদের শরীরে বস্ত্র কাপড় দিলে আমি আল্লাহর গায়ে কাপড় পরিধান করা হইতো। কিন্তু তোমরা নিজেরাই খাইলা, আমার গরিব কিছু বান্দাদের তুমি দেখশন করলা না, গরিবদের প্রতি তুমি নেক নজর দিলা না, গরিবদের খোঁজ খবর নিলা না। হে বান্দা, তুই একাই খাইছস, জন্য আল্লাহ কিয়ামত বলবে, আমি গরিব ছিলাম, আমার খোঁজ খবর নাও নাই, বস্ত্রহীন ছিলাম, আমাকে কাপড় দাও নাই, ক্ষুধার্ত ছিলাম, আমার খাবার দাও। কারণ ধনী গরিব কে বানায়? ধনী গরিব বানায় কে? আর জোরে কখন? নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো ক্ষুধার খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আজকে তোমার বাড়ি দরজার যিনি ফকির, তাকে আল্লাহ সকাল বেলা ফকির বানাইলো, বিকাল বেলা কোটিপতি বানাইছে। আল্লাহর সময় লাগবে না, তুমি যে কোটি কোটি টাকার মালিক, সকাল বেলা সন্ধ্যা বেলা আমার আল্লাহ তোমার মানুষের বাড়ির দরজার ভিক্ষুক বানাইতে আল্লাহর সময় লাগে না। অনেক গরিব মানুষ দেখা যায় 1 কেজি গোশত কিনে আনতে পারে না, কুরবানি দাতার বাড়ির ঘরের দরজায় গিয়া কলাঘাত করে। অনেক ধনী আছে, দরজা লাগাইয়া দেয়, ফকিরেরা না পাইয়া নিরুপায় হইয়া অসহায়ের মতন তারা দৌড়ায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ধনী স্বামী আর স্ত্রী খাবার খেতে বসলো, এমন সময় ধনীর ঘরে একজন ভিক্ষুক আসিয়া করাঘাত করেছে। করাঘাত করার পরে ওই ধনী লোকটা ঘরের মধ্যে খাবারের প্লেটটা রাখিয়া দরজাটা খুলে তাকায়া দেখে গরিব দাঁড়ায় আছে। গরিব লোকটা বলছে, বাইরে আমি হত দরিদ্র, কত ভিখারি, আমার কিছু খাবার দাও, আমি দরিদ্র গরিব মানুষ, মিসকিন, আমার কিছু দাও। ওই ধনী লোকটা রাগ হইয়া
ঘর থেকে বের হইয়া গরিবের গাড়ির মধ্যে ধাক্কা দিয়া তার বাড়ি থেকে তাড়াইয়া দিল। গরিব লোকটা ওই ধনীর বাড়ি থেকে বের হইয়া রাস্তায় যায়া কুল আসমানের নিচে গিয়া বলে, আয় আসমানের মালিক আল্লাহ, এই জমিনে ধনী তুমি বানাইলা, গরিব তুমি বানাইলা। আজকে তোমার ধনীর বাড়িতে গিয়েছিলাম আল্লাহ, আমারে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছে রে মওলা। সে আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়া বের করে দিল আল্লাহ, আমি গরিব। এই বলে ওই গরিব লোকটা অন্য অন্য ঘরে দরজায় গেলেন। এইভাবে যখন কিছুদিন চলে যাওয়ার পরে ওই যে ধনী লোকটা গরিবকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছিলেন, আল্লাহর কি ফয়সালা, মালিকের কি খেলা, আমার আল্লাহর সহ্য হয় নাই। ফাম্মাসাইলা ফালা তানহার, আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, নবী ও সায়ালকারীকে তাড়ায়া দিয়েন না। ওই যে ধনী লোক গরিবকে বের করে দেওয়ার কারণে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ধনীর ধন সম্পদ আস্তে আস্তে যাইতে আরম্ভ করেছে। যাইতে যাইতে ওই ধনী লোকটা এমন একদিন সমস্ত সম্পদ হারাইয়া পথের ভিখারির হালত হয়ে গেছে। তার বিবিটা তাকে ছেড়ে চলে গেছে, বলে না আমি বাদশার মেয়ে, আমার বাবা তোমাকে বাদশাহ ধনী মনে করিয়া বিয়ে দিয়েছিল, আজকে তুমি বাদশাহে ছাড়িয়া পথের প্রতীক হয়েছ, এখন আমি তোমার ঘরে থাকবো না। বিবিটাও আস্তে আস্তে চলে গেল। ওই ধনী লোকটা পথ ভিখারি হইয়া এখন সে মানুষের বাড়ি বাড়ি গিয়া ভিক্ষা করে, মানুষের ঘরে ঘরে দরজায় গিয়া দাঁড়ায়। যাইতে 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 ওই ধনী লোকটা ভিক্ষুক সাজিয়া, ভিক্ষুকের হালত, ভিক্ষুকের ভেদ দিয়া উনি একদিন আর একজন গণিত এবং ধনী মানুষের ঘরে গিয়া করাঘাত করেছে। ওই ঘরের স্বামী স্ত্রী খাবার খেতে বসছিল, বসার সময় এই যে ধনীটা ফকির হয়ে গেল, ওই ফকিরের হালত নিয়ে যখন নাকি ধনী ব্যক্তির ঘরের দরজার মধ্যে আঘাত করেছে, দরজাটা খোলার পরে তাকায় দেখে ভিক্ষুক। এবার ওই বাড়ির ধনী ব্যক্তিরা বলে, বিবি রে, আগে ভিক্ষুককে বিদায় কর, কারণ ভিক্ষুকের পাওনা রয়েছে আমাদের ধনীদের কাছে। সব ধনী কিন্তু খারাপ না, সব ধনী দরজা থেকে ভিক্ষুক ফিরে যায় না। ধনী এমনও কিছু আছে হৃদয়বান। ওই ধনী ব্যক্তি বলে, বিবিরে খাবার পরে খা, আগে গরিব ব্যক্তিকে তার পাওনা দিয়া বিদায় কর। এই বলে যখন নাকি ধনী ব্যক্তির বিবি ঘর থেকে গরিবের জন্য পাওনাটা নিয়ে আসলেন, গরিবের ব্যক্তির কাছে, ফকিরের কাছে তার চেহারা দিয়ে তাকাইয়া উনি ঘুমটা দিয়ে আবার চলে গেলেন ঘরের ভিতরে। স্বামী বলে, কি ব্যাপার, তুমি কি ওই ফকিরে ভিক্ষা দাও না? বলে, হ্যাঁ ভিক্ষা দিতে গিয়েছিলাম, কিন্তু ঘটনা ঘটে গেল। বলে, কি ঘটনা? বলে, ঘটনা হইল যিনি আজকে আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইলেন উনি হলেন আমার আগের স্বামী। সে এক সময় বাদশা ছিল, সে এক সময় বাদশা ছিল। তার দরজার সামনে একজন ভিক্ষুক গিয়েছিল, সে ভিক্ষা দেয় নাই, তারাই দিয়েছিল। কিন্তু আপনি তো ভিক্ষা দেওয়ার জন্য আমাকে বললেন, কিন্তু আমি গিয়া দেখি সে আমার আগের স্বামী, এই জন্য লজ্জায় মাথা ডাকিয়ে আমি ঘরে চলে আসছি। এখন তার স্বামী বলেন, বর্তমান স্বামী বলে, বিবিরে ওই দিন তার ঘরের দরজার সামনে যে ভিক্ষুকটা দাঁড়ায় ছিল রে বিবি, ওই ভিক্ষুক ছিলাম আমি, তোমার স্বামী। আল্লাহ আমার ভিক্ষুকের হালত পরিবর্তন করিয়া বাদশাহীর হালত দিয়েছে রে বিবি। যখন আমার ঘরের দরজার সামনে ভিক্ষুক আসলো, ওই দিনের কথাটা আমার স্মরণ হয়ে গেল।
খাওয়ান আমার আগে নয় রে বিবি, ভিক্ষুকের পাওনা দিয়া বিদায় কর। কারণ ভিক্ষুক এমনিতে আসে না, তারে আল্লাহ দরিদ্র বানাইয়া ধনির মন আর ধন আল্লাহ পরীক্ষা নেয়। এজন্য আমার ভাইয়েরা কুরবানি দিবেন, গোশত আপনি খাবেন খান, পাশের বাড়ি গরিবের খোঁজ খবর নিয়েন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েন, যাতে সব বিবি বাচ্চা নিয়াম একবেলা খাবার গরুর গোশত দিয়ে খাইতে পারে এমন একটা পরিবেশ করে দিয়েন। তাদের খোঁজ খবর নেওয়া আপনার উপরে হক, আপনার উপরে দায়িত্ব রে বান্দা। এটা আল্লাহ সবাইকে সব হালতে রাখে না, কাউকে দরিদ্র বানায়, কাউকে ফকির বানায়, এটাই মালিকের লীলা খেলা। কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, এটাই মালিকের কুদরত। এজন্য গাছতলার মানুষ যদি পাঁচতলায় উঠে তার বেয়াজ্জতি করা যাবে না। টাকা পয়সা নাই বুঝায়া করে বলবেন বাইরে আজকে দিতে পারলাম না, অন্য দিন আসো। এরপরে কোনো ভিক্ষুককে বেয়াজ্জতি করা যাবে না। ধনী গরিব সব কিছু মালিকের হাতে। মালিক যাকে বানায় গরিব সেই গরিব হয়, যাকে ধনী বানায় মালিক সেই ধনী হয়। সুখ দুঃখ কবি সুখ হে কবি দুঃখ হে, কাহারো দুঃখ কাহারো সুখ, এটার নামে দুনিয়া। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ টাকা রাখার জায়গা পাচ্ছে না, কেউ মনে করেন যে 3 বেলার মধ্যে 1 বেলা খাবারও তার কাছে টাকা নাই, এমন লোক আছে। যেরকম আছে না নাই? এজন্য আমাদের হক হলো এই সমস্ত গরিবদেরকে দেখে দেখে তাদের পাওনাটা আদায় করে দেওয়া। আরেকটি বিষয় হলো, সমাজে দেখবেন কিছু গরিব মানুষ আছে, এরা কার কাছে চায় না, আবার কারো বাড়িতেও যায় না। মধ্যবিত্ত পরিবারে অনেক লোক আছে যারা কুরবানি দিতে পারে না, কিন্তু লজ্জায় কারো কাছে চায় না, কারো বাড়িতে চায় না, ঘরেই বসে থাকে, লজ্জাশীল, লজ্জা ইজ্জত। এদের জন্য যারা কুরবানির দাতা তাদের হক হইল লোকটা লজ্জাশীল, চাবে না, আসবে না আমার বাড়িতে, কিন্তু আমার উচিত হলো তার বাড়িতে 1 ফুটলা গোশতের টুকরা পৌঁছায়। সেও তো মানুষ, সেও তো আমার পরিবার বা আমার সমাজের মানুষ। কারণ ইজ্জত সম্মান তো সবারই আছে, সবাই তো আর বেয়াজ্জতি হয়ে চলতে পারে না। কিছু ফকির আছে দেখবেন ইজ্জত নাই, চলতেছে। আবার কিছু লোক আছে তারা চাইতেও লজ্জা পায়। ওদেরকে সমাজের এমন কিছু লোক আছে একসময় কুরবানি দিত, কিন্তু দেখা যায় হালত এমন হয়েছে চলতে পারে না, এখন কুরবানি দিতে পারে না। ওই লোকটার খোঁজ খবর নিয়ে আমরা যারা কুরবানি দিই তাদের কাছে কুরবানি গোশতটা পৌঁছে দেব। ভাই নাও, তুমি তোমার বিবি বাচ্চা নিয়ে একবেলা গরু গোশত খানা খায়ও, দিতে পারছি না, সামর্থ্য যতটুকু হয়েছে অতটুকু দিলাম, ভাই তুমি নাও, তুমি একবেলা খাও, দেয়া দিবেন, আল্লাহ খুশি হবেন। কারণ মানুষকে খাওয়ায় কে? সমস্ত মানুষের রিজিক দাতা কে? আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ। আল্লাহ মানুষের খাওয়ায়, খাওয়ার দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে। কি খাবে কি না খাবে সব আল্লাহর হাতে রয়েছে। এজন্য মানুষের খাওয়ানোটা নৈতিক অধিকার তার। আপনি যদি একজন লোককে খাওয়ান, যে আল্লাহ যে রিজিক দেয়, আল্লাহর একটা রাজ্জাক নামের গুণ আপনি নিয়ে নিলেন। আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহর সেই খাওয়ানোওয়ালা গুণটা আপনি নিয়ে নিলেন। একজন ভাইকে দিলেন, ভাই আপনি খায়েন, একটু গোশত দিয়ে গেলাম, ফুটলা আপনিও খায়েন, দেখবেন যে আল্লাহ খুশি হবেন, মালিক আপনার কুরবানি কবুল করবেন। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, এমনও কিছু মানুষ আছে, দেখবেন এই মিম্বরের মধ্যে বসিয়া বহু হুজুর কুরবানির ফজিলত নিয়ে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে খুশ নিয়ে দেখবেন ওই হুজুর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে। বহু ইমাম সাহেব কুরবানির ফজিলত সম্পর্কে কথা বলে, দিলে এটা না দিলে ওইটা, দিলে এই সওয়াব না দিলে এই গুনাহ, কিন্তু তার বেতন ভাতা মিলে আসে, কুরবানি দিতে পারে না। সে নীরবে নীরবে ধৈর্য ধরিয়া চলে যায়, এদের খোঁজখবর নিয়া এদের বাড়িতে একটা পুত্রা বাড়ি। বহু মুয়াজ্জিন সাহেব আছে 7-8 হাজার টাকা বেতন দিয়া মুয়াজ্জিন কুরবানি দেওয়ার মতন সাহস করতে পারে না। কিভাবে দিবে? 40,000 টাকা বেতন ভাইয়া কুরবানি বেড়া দিতে পারে না। একটা মুয়াজ্জিন 8,000 টাকা বেতনে চাকরি করিয়া সে কুরবানি কিভাবে দিবে? ওই মুয়াজ্জিন জীবনভর মসজিদের খেদমত করলো, কুরবানির ফাজাইল মানুষকে বললো, মাসআলা বললো, খোঁজখবর নিয়ে দেখবেন মসজিদের মুয়াজ্জিন নিজে কুরবানি দেওয়ার মতন সামর্থ্য রাখে না। উচিত কুরবানি দাতা যারা, তারা প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিনের বাসায় গিয়া
এক ফুটলা করে গোশত পৌঁছায় দেওয়া, তাদের অধিকার আছে, হক আছে। হ্যাঁ, আপনি যে সমাজের লোক হন না কেন, ইমাম মুয়াজ্জিনকে আপনার কুরবানির পশু থেকে এক ফুটলা গোশত পৌঁছায় দিবেন। হৃদ্যতা বাড়বো, ভালোবাসা বাড়বো, হ্যাঁ, রাবেত মোহাব্বত বাড়বো। আপনি ইমাম মুয়াজ্জিনের খোঁজখবর নিলেন, বহু মসজিদের ইমাম আছে, বেতন কম, হ্যাঁ, চলতে পারে না, কুরবানি দিতে পারে না, ওই যে ঈদের দিন তাকায় থাকে, সমাজের দু এক ফুটলা গোশত আসলে তার পরিবার নিয়ে চলবে। বহু গ্রামগঞ্জে বহু ইমাম মুয়াজ্জিন এমন আছে, আছে না নাই? অভাব নাই। এজন্য আমাদের মুসল্লিদের আপনাদের দায়িত্ব হলো কি, প্রত্যেক মসজিদ ইমাম মুয়াজ্জিনকে আপনার নিজ কুরবানির অংশ থেকে আপনি এক ফুটলা গোশত ইমাম মুয়াজ্জিনের বাসায় পৌঁছায় দিবেন। যে সমাজের লোক হন না কেন, আপনি মুসল্লি, সে মুয়াজ্জিন, সে ইমাম, সে খতিব, তাকে আপনি এক টুকরা গোশত পৌঁছায় দিবেন। কারণ তারাও হক রয়েছে আপনার এই গোশতের উপরে, তারাও হক আছে আপনাদের মধ্যে। এজন্য অসংখ্য এমন মানুষ আছে যারা সমাজের মধ্যে চলতে ফিরতে পারে না, কিন্তু লজ্জা কারো কাছে চায় না এদের কাছে গিয়ে এই গোশতগুলো পৌঁছায় দেওয়ার। কারণ সারা গোশত খাইলেও আপনার 360 দিনে বছর যাইব, আর যদি গোশত একদিনে খায়া শেষ করে ফেলেন তেও 365 দিনে বছর শেষ হইব। কেউ লাগে 67 দিন হইতো না, 68 দিনে হইতো না, 365 দিনে যাইব। ফিরিজ রাখকে খাইলেও যাইব, আর পুরাটা একদিনে খায়া ফেললেও যাইব। কিন্তু নিয়তের মধ্যে গরমি রয়ে গেল, হৃদ্যতা মোহাব্বতের ভালোবাসা বাড়লো না। এজন্য আমার ভাইয়েরা, মুআজ্জিজ হাজিরিন, আমরা আমাদের কুরবানিগুলো একমাত্র আল্লাহর জন্য করব, সহি শুদ্ধভাবে নিয়ত করব আল্লাহর জন্য কুরবানি। 2 নম্বরে কুরবানির সময় আমি আমার পশুর কুরবানির সময় আমি পশুর সামনে থাকবো। 3 নম্বরে কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে কুরবানি হবে। 4 নম্বরে হালাল টাকা দিয়ে কুরবানি করবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা কুরবানি গোশত মাংস কিছুই নেয় না, নেয় মাত্র বান্দার তাকওয়া, নিয়তটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, উনি যে নিয়তে সন্তানকে কুরবানি করেছেন, আমরাও যেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করতে পারি। সকলে বলি আমিন।